তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর মোহতারাম সভাপতি খন্দকার তারিক হোসেন সাহেব, প্রধান শিক্ষক কবুরহাট হাই স্কুল, আল্লাহ তাআলা যাকে কোরআনুল কারীমের মাহফিলের সভাপতির আসনে আদিষ্ট করেছেন, কোরআনের মাহফিলের ওসিলায় তার জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আমৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে, ইকামতে দ্বীনের পক্ষে যেন মোহতারামকে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব, কুষ্টিয়া জেলা শাখার মোহতারাম প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান তাফসীরকারক, সুদূর খুলনা থেকে আগত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা জেলার সম্মানিত প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম জামালি, মাগরিব থেকে পর্যন্ত কথা বলেছেন অন্যান্য উলামায়ে ইকরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কুষ্টিয়া জেলার প্রবীণ আলেমে দ্বীন, কবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আমাদের নয়নের মণি আলহাজ মাওলানা আলী হুসাইন ফারুকী সাহেব, আরো যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা যেন তাদের কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত সুযোগ্য সঞ্চালক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাথার তাজ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত কবুরহাটের সম্মানিত সেক্রেটারি মোহতারাম কাজী আব্দুস সালাম সাহেব, মঞ্চে উপবিষ্ট হাজরাত উলামায়ে ইকরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ান আযম, প্রাণ প্রিয় ভালোবাসার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষক ভাইয়েরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন ও ডিফেন্সের বন্ধুরা, জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, মিডিয়া কর্মী ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, বিশেষ করে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের কাছে দোয়া পাবার আশায় আনুষ্ঠানিকভাবে আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীর মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? জোরে কোন, জোরে কোন। এটা কবুরহাটের মাঠ, কবুরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এই ময়দানের মূল প্রতিপাদ্য বিষয় হলো, দীর্ঘ 12 বছর হয়েছে, আজ থেকে প্রায় 13 বছর আগে আমি দেখেছিলাম, তখন এই প্রোগ্রামের আমি শ্রোতা ছিলাম। একটা ভাই তার ছোট্ট একটা ছেলেকে কোলে করে এনে সমাপনী দিনে কালেকশনের সময় দিয়ে গেলেন মেহমানের হাতে, আর বললেন আমার 10-12 বছর বিবাহ জীবনে সন্তান হয়নি, এই কবুরহাটের তাফসীর মাহফিলে দোয়া পাবার আশায় আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়া জেলার দোয়া কবুলের মাহফিল কবুরহাট হাই স্কুল মাঠের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? যে আল্লাহ আমাদেরকে কপাল পোড়া না করে, বাজার ঘাটে কপাল পোড়ার মতো না থাকিয়ে কোরআনের মাহফিলের জান্নাতি বাগান মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই প্যান্ডেল জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন, গুনাহ মাফের সুযোগ করে দিলেন, কোরআনের এই জান্নাতি বাগানের মেহমান হওয়ার তৌফিক দিলেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার প্রশান্তি কামনা করছি আমাদের মধ্য থেকে আপনজন যারা ঈমানের সাথে বিদায় নিলেন, বিশেষ করে এই বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য 2024 সালের 5ই আগস্ট টানা 36 জুলাই আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে
যত ইমানদার ছাত্র ছাত্রী ভাইয়েরা জীবন দিয়েছেন এই জাতির বাক স্বাধীনতা ফেরানোর জন্য, বাংলাদেশের নতুন স্বাধীনতা উপহার দেওয়ার জন্য প্রায় ১৬০০-র উপরে প্রাণ দিলেন। ৪০,০০০ ভাইয়েরা আহত হলেন, প্রায় ১২-১৩ হাজার পঙ্গুত্ব বরণ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের শাহাদতের সর্বোচ্চ আলা মাকাম দান করেন, বলেন না আমিন। তাদের রক্তের বিনিময়ে মহান রব্বুল আলামিন যেন এই বাংলাদেশের আগামীর সংসদ কোরআনের সংসদ কায়েম করে দেন, বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের উদ্বোধনী রজনী, আমরা আসতে পেরে বেজার হয়েছি না খুশি? জি, কোরআন যদি মাহফিলে আসতে খুশি হন, কোরআন হলো মধু, আমরা হলাম মৌমাছি, কথা কোন ঠিক কিনা? মধুর কাছে মৌমাছিরা কি এলোমেলো থাকে, না মধুকে একবারে নিয়ে ঘিরে রাখে? তাহলে যারা পেছনে বসেছেন ওই ভাইয়েরা আর যারা আসতেছেন, আমি আলোচনার শুরুতেই মেহেরবানি করে অনুরোধ করব, যদি মুসলমান হয়ে থাকেন বাজার ঘাটে তালাক দিয়ে আপনারা নিজেদের ঈমানিত্বের পরিচয় দিয়ে তাফসীর মাহফিলে উপস্থিত হবেন। আর যারা আসবেন না, আমরা মনে করব আপনারা ঈমানদার মুসলমান না। কারণ ঈমানদার মুসলমান কোরআন থেকে যেখানে তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গায় জীবন দিয়ে হলেও ছুটে যায়, কথা কোন ঠিক কিনা? আমরা যারা এসেছি পেছনে না, এই মধুটাকে উঁচা করে ধরলাম, কোরআনের কর্মী, কোরআনের মৌমাছি যারা সামনের দিকে আসবেন, তারা পেছনে যারা আছেন ভাইয়েরা মেহেরবানি করে গোনা মাপের আশায় কিয়ামতে এই জায়গা আপনাকে সাক্ষী দেবে, সুপারিশ করবে আল্লাহ। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরহাটের মাহফিলে আলেম ওলামার কথা শুনেছি, এই জায়গায় বসে তোমার এই বান্দাবান্দি শুনেছিল, তাই তুমি এর ওসিলায় মাফ করে দাও। সাক্ষী বাড়ানোর আশায় সামনের দিকে এগিয়ে বসুন, আর ওই পেছন থেকে একটু চলে আসুন ভাই। আমি কোরআনকে উঁচা করে ধরেছি, প্রত্যেকটা আল্লাহর বান্দাদের জায়গা সরতে হবে, যারা সরবেন ওই জায়গা আপনার কিয়ামতে সাক্ষী দেবে। কথা বুঝতে পেরেছেন ভাই? আগান, একটু আগান, মুহাব্বতে আগান, চলে আসেন। আল্লাহ তাআলা দেখো তোমার কোন বান্দা জায়গা না নড়ে বসে আছে। কোরআনের মৌমাছি তারা হবেন যারা জায়গাটা একটু চেঞ্জ করবেন। আসেন, এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। দীর্ঘ স্বৈরাচার পতন হয়েছে 2024-এর 36 জুলাই আন্দোলনের মাধ্যমে, কথা কি ঠিক আছে তো? হ্যাঁ, 2012 সালের সর্বশেষ মাহফিল হলো, আর তাফসীর মাহফিল হলো না। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, নিজেদেরকে ইমানদার বলতে পারে, ইমানদার তো তারা যারা কোরআনের মাহফিলের পক্ষে থাকে, কথা কোন ঠিক কিনা? আজকে যারা ইমানদার মুসলমান নাম নিয়েছে আলহাজ আলকাজ আলমাজ, আর এই কোরআনের মাহফিলকে টানা 13 বছর বন্ধ করে রেখেছিল, কোরআনের মাহফিল না হতে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে, হতে পারে তারা মুসলমান নামধারী আতাউর রহমান আতা, হতে পারে কুলাঙ্গার মাহবুবুল আলম হানিফ, কোরআনের ভাষায় তারা কুতুল্লিম বাদা জালিকা জানিম, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাদের পতন হয়েছে, আর কোনদিন কোন স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আমরা সামনে নেতৃত্ব জায়গায় দিব না। রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাফসীর মাহফিলে উঠেছি, তখন আমরা শ্রোতা ছিলাম। আজকে এই ময়দানে ওঠার সময় আমার হৃদয় বাঁধলো যে আমরা যেই সময় তাফসীর করছি, এই তাফসীরের বাগানটা বাংলাদেশে যিনি উপহার দিয়ে গেলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। স্বৈরাচারের বাচ্চারা, জালেমের বাচ্চারা, তাকেও ভারতের দালালেরা তাকেও শহীদ করেছে ভারতকে খুশি করার জন্য। ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহ তাআলা এর হিসাব দিয়েছেন। এক বছরও যেতে দেয় নাই। 2023 সালের 14 আগস্ট যেই আল্লামাকে শহীদ করলো, তার রক্তের বদলা আল্লাহ তাআলা স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনার আওয়ামী দুঃশাসনকে 2024-এর আগস্টে পতন করার মাধ্যমে দিয়ে দিয়েছে।
যে ইসলামী দলকে নিষিদ্ধ করেছে 1 তারিখে নিষিদ্ধ হয়েছে, 5 তারিখের মাথায় আল্লাহ তাআলা বাংলাদেশের জমিন থেকে তাকে নিষিদ্ধ করেছে। আমরা ইমানদারেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে চাই, দেহে প্রাণ থাকবে যতক্ষণ আওয়ামী দুঃশাসন সহ স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না, দেব না, দেব না। রাজি কারা কারা ইমানদার দেখতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের স্লোগানকে কবুল করুক। স্লোগানের উপরে আল্লাহ তাআলা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য, আমরা যারা শ্রোতা আছি, আলোচক আছি, তাদেরকে যেন ইকামতে দিনের কর্মী হিসেবে বানিয়ে জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করেন, বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা পোষণ করছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই কমিটিকে, বিশেষ করে প্রিয় চাচা আব্দুল সালাম চাচা, বোরহান কাজী হামিদুল ইসলাম বোরহান চাচা, ইউনুস আলী চাচা থেকে শুরু করে যারাই আছেন, নাম না জানা নামও জানা, সকলকে যারা এই ময়দানে কথা বলে দোয়া পাওয়ার সুযোগ করে দিলেন। আপনারা কি রাগ করছেন ভাই? এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিল আজকে থেকে চালু হলো, কোন স্বৈরাচারের বাচ্চাকে আমরা বন্ধ করতে দেব না ইনশাআল্লাহ। প্রত্যয় নিতে পারবেন তো? কোরআনের জন্য জীবন দেবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করবেন। আমরা সেই কোরআনের কর্মী হব ইনশাআল্লাহ। আমার নির্ধারিত আলোচনার আলোচ্য বিষয় শুরু করে ফেলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। জানি না আপনাদের ধৈর্য কতটুকু থাকবে, মেহমানও আবার আসবে। যতটুকু শুরু করে আলোচনা করা যায়। আমার আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত উপস্থিতি। বিশেষ করে আমি যেহেতু একটা ঐতিহ্যবাহী মাহফিল, আমার আলোচনার উপরে প্রশ্ন আছে, এই যে উত্তরের জন্য আপনাদের জন্য হাদিয়া এনেছি, ভালো করে শুনবেন। আলোচনার উপরে শেষে প্রশ্ন হবে, 5 জনকে উত্তর দিলে পুরস্কার দেওয়া হবে। মনোযোগ দিয়ে আলোচনা শুনে এই কুইজে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। কোনো বয়স নাই, সকলের জন্য উন্মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আমার আজকের আলোচ্য বিষয় সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথ। আলোচ্য বিষয়ের নাম কি? সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথ। আসুন কাল বিলম্ব নয়, আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে প্রত্যেকে পড়বেন, না পারলেও জবান নাড়াবেন, জবান মেলাবেন, যাতে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতে নূর আমাদের অন্তরে গেঁথে দেন, বলেন আমিন। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। একটি দোয়া আছে হাদিসে, আমরা পড়ে নি, যেহেতু রমজান স্বাগত। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিতাবুল বাইহাকির হাদিস। রাসূল বলেন, হে আল্লাহ, তুমি রজব শাবান মাসের বরকত আমাদের দান করো, বলেন আমিন। আর কোরআনুল কারীম নাজিলের মাস রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও, যাতে আমরা তোমার ইবাদত করে তোমার সান্নিধ্যে যেতে পারি, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা আসর। আয়াতে কারিমা 3টি। আয়াতে কারিমা কয়টি? একটু জোরে বলেন। আয়াতে কারিমা 3টি। সূরাটি কোরআনের 30 নম্বর পারায় অবস্থিত। 114টি সূরার সিরিয়াল ক্রমের সংখ্যা হচ্ছে, এই সূরা আসরের সংখ্যা 103 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভেতরে 14টি বাক্য 68টি অক্ষর ব্যবহার করেছেন। এতে আয়াতে কারিমা কয়টা? জি, একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট।
কোরআন থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও কবুরহাটের সমাজ কল্যাণ পরিষদ, কবুরহাটের মাহফিল কর্তৃক আয়োজিত যত শ্রোতা